সাহেব আজকে উনি গুরুর ভূমিকায় গান করবেন। আমিও বাজার এই আমার এই পচা গলা দেহটাকে আমিও একটি গুরুর চরণে অর্পণ করে দিয়েছি। আবার মুর্শিদ কেবলা গাউসুল আজম হাবিবুল বশর মাঝবান্ডারের তার পদকে আমার এই পচা গলা দেহটাকে বিক্রি করে দিয়েছি। তাই আমি মনে করি আর আমার শিক্ষা গুরু যিনি, আমার শিক্ষা গুরু হলো আজিজপুরি বাবা। উনি এই দলা দামে নাই চলে গেছে তার দীনবন্ধুর বাড়িতে বাজানকে হাজির নাজির রেখে। আজকে আমার আস্থার চাঁদকে হাজির নাজির রেখে, আস্থার চাঁদকে আমি হাজির নাজির রেখে আজকে যার সাথে গুরু শিষ্য পালা গান করতে দাঁড়িলাম, আমার সেই গুরুর চরণে একটি প্রেমময় প্রেম ভক্তি রেখে ওখানে সকল সাধুগুরু যারা আছে, যেহেতু বাবা আমি শিশু, শিশু অপরাধ হতে পারে, ভুল হতে পারে, সেই ভুলটুকু ক্ষমা দেখে আমাকে সহযোগিতা করে আমার গুরু যেন তার পাশাপাশি আমি যেন থাকতে পারি। তাই আমার গুরুর চরণে আমি একটি প্রেমময় প্রেম ভক্তি দিয়ে আমি আমার শিষ্যের ভূমিকা, আমার গান আমি শুরু করব। তা সকল সাধুগুরু যারা আছেন সবাই আমার ভক্তিটুকু কবুল ও মঞ্জুর করে দিলেন। একটি শিষ্য যখন একটি গুরুর কাছে বায়াত গ্রহণ করে, তা সেখানে কিন্তু একটি কলেমার নকশা, সেই কলেমার আবদ্ধ করে সেখানে ভক্তকে বা শিষ্যকে গুরু বাধ্য করে। তা সেই কলেমার নকশাটা দিয়ে আমার গান আমার গুরুর চরণে আমি রাখবো। আমার এই গানের ভিতরে কিছু কথা আলোচনা থাকবে, আশা করি আমার গুরু আমাকে সুন্দর করে বোঝাবে, আর আমি আমাকে বোঝান মানে সবাই বুঝবে। তো সেখান থেকে আমার সর্বপ্রথম একটি গান।
রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা পুরাণ মতে জিজ্ঞাসা করি বড় আশা লইয়া দেখবই আমি চাইয়া দিবা বুঝাইয়া কলেমার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞাসা করে বড় আশা দিয়া কলেমার দরজা কয়টা খুলে বড় সেই বিষয়টা তাতে একটা পাখি নাম হইয়া ক্ষুদ্র নামাজটায় পড়িয়া ভক্তের কি সাগরে পানি দেয় খাওয়াইয়া ও দয়া এই নামাজটা এই গুপ্ত নামাজটা কিভাবে পড়ায় একটা ভক্তের আমরা এই গুপ্ত নামাজটা কি আমার কি সাগরের পানি এই পানি তো কেমনে খাওয়ায় আমার ইমানটাকে ওই মাত্রাটা নকশা গঠন আমার দয়াল আমাকে বোঝাবে যে নকশাটা কি আমরা তো কলেমার ভেদ দিয়ে কবুল করলাম আমার দয়াল নবী দিলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী আমার আল্লাহর কাছে যে বায়াত দিলেন নাকি সেই বায়াতটা নিলেন কোন কলেমা দিয়া কি একটু জানার দরকার আছে না দরদিরা আমরা তো কলেমার ভেদ দিয়া মুসলমান হইছি কিন্তু এই কলেমা দিয়া কি আমার দয়াল নবী আল্লাহর কাছে সেই মেরাজে উনি যে মুরিদ হইলে আল্লাহর কাছে তোবা কাটলে এই কলেমা দিয়া না এখানে একটু ব্যতিক্রম আছে সেই কথাটা যেন আমার দয়াল আমাদেরকে একটু বোঝায় আমরা যেন কিছু পাই এই পর্যন্ত আমার দয়ালের কাছে আমার খুব চাওয়া এবং পাওয়া থাকবে আমার দয়াল আমাদেরকে সুন্দর করে বোঝাবে
একটি গান আমার দয়ালের চরণে রাখলাম, আশা করি আমার দয়াল সুন্দর করে আমাদেরকে বুঝ দিবে। তা আমার মন থেকে দয়াল আফসার চানকে আমার পাগলরা সামনেই বসা আছে, তাই দয়াল যদি সামনে থাকে তার নাকি ডর এবং মরণের ভয় করে না। তাই আজকে যদি দয়ালের সামনে গান না করতে পারি মন খুইলা, তাহলে কোথায় যায় গান করব। তা আমার মন থেকে দয়ালের চরণে একটি দয়াল পদের একটি গান রাখার জন্য চেষ্টা করব। সকল সাধু গুরুর প্রতি প্রেম ভক্তি রইল। আমি চাই না রে দুনিয়ার জমিদারি, সকল জ্বালা দূরে যত তুই হইলে আমারই ভান্ডারি,
ইষ্টবাণী তাহার চাইতে বেশি আর শাহাদাত সাক্ষ্য বাণী মিথ্যা কইলে খুশিরে মিথ্যা কইলে মিথ্যা করে খুশিরে মিথ্যা কইলে মিথ্যা করে খুশিরে মিথ্যা কইলে আমার ভাই কালে বর্তয় ভাই ইষ্টবাণী ভক্তরে তাহার চাইতে বেশি জলিল চান শাহাদাত সাক্ষ্য বাণী মিথ্যা কইলে খুশিরে মিথ্যা কইলে আরে কইলে ভুকার মাথায় যাবো খয়াল লাগনি জানো ও ভোলাবো বলে আমার মাথায় যাবো কালেমা পড়লেই মুসলমান হইবা না কালেমা তৈব হইল বিশ্বাসের ধন বাগান যে সকলে জানে না গাছের উপরের বাসা তসমান চক্রে আছে বর্ণনা রে আছে বর্ণনা কালেমা তৈব হইল বিশ্বাসের গান ভক্তরা সকলে জানে না গাছের উপরের বাসা তসমান চক্রে আছে বর্ণনা রে আছে বর্ণনা আরে নিচের পাতা সাত দিন আরে অযুতে আর মনে নিচের পাতা সাত দিন অযুতে আর মনে আরে কি বাতা তৌহিদ ভাই এক গেলে পারছো না কালমা পড়লেই মুসলমান হইবা না কালেমা পড়লে মুসলমান হইবা না ইমানেরই ফলেরই রস বাজান যে বিসমিল্লাহ রহবাদি আল্লাহরে তাকর যদিও হাদিস কোরআন জানি রে হাদিস কোরআন জানি হাদিস কোরআন জানি আরে জানি মন্দিরের তৌহিদ ধর জলিল সঙ্গে বিসমিল্লাহ রহবাদি আল্লাহরে তাকর যদিও হাদিস কোরআন জানি রে হাদিস কোরআন জানি হাদিস কোরআন সেন্টু ভাই মুজাম্মেলের বিষয়াতে তুই আছে ভাই আরে সুরা মুজাম্মেলের বিষয়াতে তুই আছে ভক্তরে পরা কলমা সাবুত কিবা তৌহিদি হবে না কাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা রে ভক্তরে পরা কলমা সাবুত কিবা
মুক্তি হবে না। কাইবি করবা কাইবি করো আরে ফের বর্ণনা রে, আরে ফের বর্ণনা, আরে ফের বর্ণনা রে, আরে সরকার রশিদ বলে সরকার দিদি কাবি মুসলমান হইবা না। যেইভাবেতে প্রশ্ন করে আসতে দিলে জবাব দিব আমি তো সরকারে ভাই প্রশ্ন করে কাজলি দাওয়ানে আসতে দিলে জবাব দিবে আমি তো সরকারে ভাই আরে যেই হবে তে পাল্লা দিলে আসল ভিতরে ধন্যবাদ দিব আমারও বাগান রে ভাই আরে যেইভাবে প্রশ্ন করে কাজলি দেওয়ানে আজকে দিলে জবাব দিবে আমি তো সরকারে ভাই আরে যেইভাবে আপনারা গেলি সদা পাই ধরে জোড়া সেইভাবে গুরু শিষ্য লাইগা গেছে গান আমার কাছে প্রথমবারে জিজ্ঞাসা না করে খারাপ লাগে না না ভাবের একজন শিষ্য পাইছি দাঁড়াইলাম আসলে বাজার হাজার হাজার ভক্ত থাকার চাইতে একজন ভক্ত থাকা অনেক ভালো যে হয় ভক্ত ভক্ত কিন্তু সবাই হইতে পারে না একটা সিগারেট যেমন নিজে পড়ে কি বাবা নিজে পড়ে না অন্যজনকে সাপ দান করে তাই ভক্ত হলো তেমনি যেই ভক্ত নিজে পড়ে গুরুকে সাপ দান করেছে আমারও বলতে কিছু নাই আলিপের যেমন লুকটা নাই তের নাম হয়ে যায় ভক্ত কখন কোন সময় আমার দয়াল আসাদ চাল তার ভক্তদেরকে যে পরীক্ষা দিবে এক ভক্ত যে গুরুর কাছে চাইলেও বাস নাই গুরু দিয়ে দিল তার জঙ্গলে বাস করে ভক্তর ইমানের পরীক্ষা নাই আমার দাদা হাসান সিস্তির একটা গান আছে উল্টা পাল্টা কথা কয়ে আশেকের মনে ভেঙে দেয় কামের পীরের লক্ষণ সে না বড় ভক্ত যতই আগে বাড়ে তত জ্বালা দেয় তাহারে নিজের ইচ্ছায় খুশি হয়ে ইমানের পরীক্ষা লয় এ হয় ভক্ত যে হয় মুক্ত মুক্ত না পর্যন্ত বাজার ভক্ত হইতে পারে আমার এই গানে বলে কিভাবে হয় কালেমার স্বরূপ দেখবো কালেমা শুধু
পড়ার বিষয় না। এই বল্টু এনে সরা। কালেমা পড়ার বিষয় না, কালেমা হলো দেখা বিষয়। কালেমার নকশা কি? এখানে বলছে সাবুত কালেমা মানব দেহে। তাহলে এটা কি পাইলে? এই সাবুত এই দেহটাই বাবা একটা কালেমা। 5টি নখ আর এই দেহটাই একটা নখ। 5টি অজু, এই দেহটাই একটা অজু। এই অজুটার সাধনা যে করে, নফস আম্মারার সাধনা যে করে, সে কালেমার সুরত দেখে। কি বাবা ঠিক না? দেখি নফসের সাধনা না করা পর্যন্ত কালেমার সুরত দেখতে পারবে না। কালেমার নকশা দেখতে চাও? ছোট কালেমার নকশা কি? এই যে কালেমা বইয়া রয়েছে, এই কালেমায় কথা কয়, এই কালেমার রং আছে। এই কালেমার রং কি? স্বরূপ। স্বরূপ কি? একটা গান আছে আমার দাদা হালিম বয়েতি, স্বরূপের উপরে খেলা খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান করিলে বুঝবে দেহে অন্ধকার। হাতে লইয়া মাওলার প্রেম ধরি, মান অহংকার করো জানি, মন মানুষকে করছে তুমি দেখবি মাওলা নিরঞ্জন। স্বরূপের উপরে খেলা খেলবি যদি মন। কালেমার নকশা কি? আমার আব্বাস খানকে দেখলে, আমার আব্বাস খানকে দেখলে, আমার জলিল খানকে দেখলে, আমার আশাদ খানকে দেখলে আর কালেমা দেখা বাকি থাকে। তাহলে কালেমায় কি কথা কই না? কি এই দেহটা যদি কালেমা হয়, আর আমার আব্বাস চান্দে আমার আশাদ চান্দে যদি দেখলেই কালেমা দেখা হয়ে যায়, তাহলে এই কালেমা কথা কয়, কালেমাই খায়। এই কালেমার মোকামের কথা দিগায়। আমার এই গানের ভিতরে একটা কথা আছে, কি আল্লাহর এটা কর যদিও হাদিস কোরআন জানি, সূরা মুজাম্মিলের 20 আয়াতে রইয়াছে বর্ণনা। এই যে আল্লাহ কয় আমাকে কিছু দাও। একদিন আমার দয়াল নবী হাদিস বুখারী ৫ম খণ্ডতে কি বলে, একদিন আমার দয়াল নবী এক গাছের বৃক্ষের নিচে বসে থাকে। এই কথা সব আসরে পেলে এই মানিকগুল দুহার অঞ্চল আইলে আমি একটু ভয় পাই। সারা বাংলাদেশ থেকে পালাগান উঠে গেছে গো বাবা। বর্তমান আল্লাহ মাফ করুক, এরা হইল পিঠ টাইটেল লাগায় 4টা 5টা 8টা 10টা, ওরা পিড়েই ধরে নাই অগতিকা গান গাওয়ার। কিছু জায়গা আছে না বাবা, ওই বয়াতি পিড়েই ধরে নাই, পরে দিয়ে 8টা 9টা মাইয়া ছেড়ে দিয়া গান গাও। এটা কি বিচার গান? না না, এই 2টা দেশে আছে মানিকগুল দুহার আর হইল ফরিদপুর। একদিন আমার দয়াল নবী এক গাছের নিচে বসে, আর ওই মুহূর্তে আমার মাওলা আলী যায় দয়াল নবীর কাছে। দয়াল নবীর কাছে যাইয়া আমার মাওলা আলী সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী কথা বলে না, ওই যে বলেছে আমার গানে, আল্লাহর একটা কর্জ প্রিয় হাদিস কোরআন জানি। এই কর্জটা কি? পবিত্র কোরআন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। বুঝাইতে পারলাম? আলী বলে, দয়াল আপনি কথা বলেন না কেন? সেই দিন আলী বলেছিল, কর্জে একটা হলো কর্জে হাসানা, আর একটা হলো কর্জ। কর্জটা হলো নবী যারা, আর কর্জে হাসানাত কাদের দেয়? যার যার প্রিয় মুর্শিদকে। আমার আলী সেদিন কথা বলে না দয়াল নবী আলীর সাথে। আমার আলী 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে, কি বলে, দয়াল আপনি কথা বলেন না কেন? কথা বলি খারাপ লাগে বাবা? না না বলেন, বলবো। এটা গুরু গোসাইয়ের কথা, তালিমের কথা। কারণ সব জায়গায় কথা বাবা বলি না। কেন বলি না? কারণ আমরা গুরুরে দেখলে আসসালামু আলাইকুম দয়াল কেমন আছেন, এরকম কিছু ভক্ত আছে না। কিন্তু আমার নবী ওইটা বলে নাই। আলীকে বলে, আলী তুমি যখন আসবাই আমার কাছে, যদি পারো কিছু, ওই সময় তো বাবা টাকা ওই রকমই ছিল, কি কয়েছি মুদ্রা, যে তুমি যদি গুরু গোসাইয়ের সাথে আসো দেখা করতে, যদি পারো কিছু নজরানা তোমার মুর্শিদ দিও। আবু বকর গেল কিছু ফল নিয়া, ওসমান গেল তার হাতের আংটি নিয়া, আর মাওলা আলী এই কথা শুনিয়া, মাওলা আলী ছিল কিন্তু গরিব, কারণ তিনি নিজেই খাইতে পারে না।
গুরুর কাছে কে নিয়ে যাবে? পরের দিন আলী গেল চলিয়া এক লোকের কাছে গেল, আমরা বাংলা বলি কামলা, এক গৃহস্থের এক মালিকের কাছে বাসার বাড়িতে চাকরি করে কিছু মুদ্রা পাইল। ওই মুদ্রা আইনা কি করলো রে, ওরে আমার ভগত, গুরু তো টাকারও পাগল না, বাড়িরও পাগল না, গুরু তো মন পরীক্ষা করে ভক্তকে। ওই মুদ্রা আইনা আলী আমার দয়াল নবীর পায়ে যায় পড়িয়া, ওই দয়াল নবী বলেছিল, আলী রে আমি তোমাকে পরীক্ষা করলাম। সেদিন আলী বলেছে, বাবা এই দুনিয়াতে আমার উম্মতের মধ্যে কিছু ভক্ত গুরু গুসাইকে যদি দেখো, এককালে না পাইলেও গুরুর বাড়িতে টাকা পয়সা না থাকলে কুসা মাটি নিয়ে গেল গুরুর স্মরণে দিব, এটাই হলো ভক্ত। তাইলে কালেমার নকশা কি? আমার আব্বাস খানকে, আমার আফসার খানকে দেখলেই কালেমা দেখা হয়ে যায়, কালেমা দেখাই আর বাকি থাকে। কালেমার মোকাম, এই কালেমার মধ্যে, এই কালেমা দেখতে 24টি হরফ লাগে, এর ভিতরে 5টি হরফ আছে পাক পাঞ্জাত। কালেমার মুখ কয়টি তাইলে পাওয়া গেল? মুখ এ মাথা মাথা 2টি, মুখ মুখ হলো 4টি। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ হলো 12, মুহাম্মদ রাসূলুল্লাহ 12, এই হলো 4। আর তোমার মুর্শিদ একজন, এই হলো 5। আর যদি সৃষ্টির হিসাব করি তাহলে কি আছে? আমার আল্লাহ পাক পঞ্জাত দয়াল নবী মামা হাসান হোসেন মাথাতে মামাউল্লাহ আলী। এই গেল কালেমার মুকাম। লাস্টে একটা কথা, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পাঠাইয়া, 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া, ওই পানির মধ্যে পড়ে যায়। সেই ইমাম হইতে ও কিভাবে গুরুর কলব হইতে ভক্তের কলবে আসে। আমার দাদা গুরু হালিম বহির একটা গান আছে, অতি গুরুর বাড়ি ভক্তের বাড়ি, বিনা তারে গুরু কলবে উঠলে আল্লাহ পাবি প্রেমের রসে ডুবি। গুরু গুরু করতে করতে যেই ভক্ত, যেমন চুন হলুদে মিশে গেলে চুনের নাই আর সাদা থাকে, হলুদের না হলুদ থাকে, একটা রং হয় না বাবা? গুরুর নাম নিতে নিতে তখন গুরু আর ভক্ত, ভক্ত আর গুরু একটা রং হয়ে যায়, আলাদা কোনো রং থাকে না। তখনই একজন ভক্ত তার গুরুকে টান দিয়ে যখন ভিতরে নেয়, তখন ওই সিনার এলেম তার ভিতরে এলমে লাদনি ঢুকিয়ে দেয়, যেটা পবিত্র কোরআনে বলেছে। কি এই পবিত্র কোরআন ঘাটলে 6666টা আয়াতের মধ্যে এই মারফত শব্দটা এক জায়গায় পাইবেন না। পাইবেন কোনটা? এলমে লাদনি, যেটা মুসা নবী দেখেছিল, যেটাকে বলা হয় এলমে লাদনি। এই এলমে লাদনি যখন একজন গুরু তার ভক্তকে দেখায়, তখনই টান দিয়ে তার ভিতরে নেয়, অর্থাৎ গুরুর কলবে মণিমুক্তা যা আছে সবকিছু অধীন হইতে আর গুরুর কাছে থাকে না, ভক্তের কলবে চলে যায়। এই গেল কথা। ওই 3 সাগরের পানি নিয়ে একটা গান গায়া জবাব দিব দিয়া, এইবার একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পাঠাইয়া। ওই পাখিটাকে সৃষ্টি জগতের যদি হিসাব করি, আমি যত বড় একটা বাহ্যিক জগতের কথা বলি, আপনারা কি বিরক্ত হইতেছেন বাবা? আমি যত বড় বিশ্বাসই হই না কেন, আমার ঘরের স্ত্রী যদি আমার বিশ্বাস না, আমি কি বিশ্বাস কি বাবা? সবাই দেয় আমার ভক্তি, আর আমি দেই ঘরে যাই তারে ভক্তি।
এখানে তাসাউদপন্থী মানুষ বিদায়ী কিছু কথা বলতেছি। সেই ভক্তি দিলে মুক্তি পাওয়া যায়। নারী হইল মায়ের জাতি, সেই গোডাউনে মাল জমা রাখো, ওই গোডাউনটা পাতলা পবিত্র, আগে খেয়াল করে রাখতে হবে। সনাতন ধর্মের মতে আমাদের ধর্ম আছে, কিন্তু সনাতন ধর্মে হলো গুরু গোসাইদের মানে বেশি। তারা কিন্তু দোকানে যাইয়া ও বাজার পয়লা এই বেচাকিনি করে না, করে তারা কি করে, দোকানে যাইয়া দোকানটাকে ঝাড়ু দিয়া তার গুরু মন্ত্র পাঠ করিয়া, কেউ মোমের বাতিও জ্বলায়, কেউ আগরবাতি জ্বালিয়ে ক্যাশ বাক্সটার মধ্যে একটা ভক্তি দিয়া তারপরে বেচা কিনা করে। তাইলে বাবা যেই গোডাউনের ভিতরে মাল রাখো আমি বুঝাই, কিন্তু আমি ফুটুস কি, যেই গোডাউনের ভিতরে মালটা জমা রাখো, ওই গোডাউনটার যদি ভক্তি দিয়া এটা একটু বাহ্যিকের তালিমের দিকে যদি করতে চাই, সেখানে আমার স্ত্রী হয় আমার গুরু, ওই জায়গায় স্ত্রী ইমামতি করে, আমি হয়ে যাই তার ভক্ত। কারণ ভক্ত না হওয়া পর্যন্ত মুক্ত হওয়া যাবে না। সত্য নামিতে এটা কোন হাদিস দলিলের কথা না বাবা, এটা আমার গুরু কর্মের, গুরু সাধনের কথা। আমি যতই বলি পালোয়ান, ওই জায়গায় আমার পালোয়ানগিরি চলবো না। কারণ ওই জায়গায় তারে গুরু সাজাইয়া একটা ভক্তি দিয়া যদি যাইতে পারে, তাইলে তার রতিমতি যদি ঠিক থাকতে পারে, নাইলে না। এইবারে ইমামতি সৃষ্টি জগতে আমার মাথাতে না করে আর গুপ্ত নামাজ পড়ায়। একদিন আমার দয়াল নবী কি কর্ম ভাই করে, আমার দয়াল নবী আর মা ফাতেমা একটা ঘরের মধ্যে নামাজ পড়তেছিল। সেখানে ইমামতি করে আমার মা ফাতেমা, আর দয়াল নবী তার পিছনে নামাজ পড়ে। তাহলে ওই জায়গায় কোন সময় আল্লাহ হয় আসে, নবী হয় মাসি, আল্লাহ হয় ভক্ত, নবী হয় গুরু। কোন জায়গায় গুরু হয় ভক্ত, ভক্ত হয় গুরু। সেখানে মা ফাতেমা ইমামতি কইরা আর আমার দয়াল নবী নামাজ পড়ে। আর সৃষ্টি জগৎ ঠিক একই সাবজেক্ট, সেখানে ছিল ময়নার গলা হাত, তাজ হয়েছিল আমার মাওলা আলী। তাইলে সবার উপরেই রাখা হয়েছে ভক্ত কি কি বাবা। এই পর্যন্ত তার কথা আরো আসেনি রে আপনি আমি যেই কালেমা পাঠ করিয়া মুরিদ হই, আমার দয়াল নবী কোন কালেমা পাঠ করিয়া মুরিদ হয়। একদিন আমার দয়াল নবী মিরাজেতে যায়, সামনে একটা পর্দা পাখি, আমার আল্লাহ তার সাথে দেখা নাইয়ার করে। আমার আল্লাহ বলে, এ বন্ধু আমি বিনা বায়াত লোকের সাথে সাথে আমি দেখা করি না। আমার নবী সেদিন বলে, আরে বায়াত তো সৃষ্টি জগতে হয়েছে, নিমালিতে মিলন হয়ে যায়, তুই আসিয়া ভক্তি দিয়ে সেদিন গুরুর বাড়িতে যায়, ওই ভক্ত যত একাত নিয়া গুরুর চরণে ভক্তি দিয়া চুম্বন করে মনে হয় আসবাব পাথরে মনে যায়। তাই আমার দয়াল নবী 27 বছরের জীবনে সুখ করে দেখে নাই, গেছে বন্ধুর বাড়িতে মিলন করার জন্য। বন্ধুকে যদি না দেখা যায় রে হবে তো ওই ভক্তের স্বাদ মিঠে না। আমার দয়াল নবী বলে, তাইলে আমি কি করবো? বলে, তুমি অজু করো, এখানে অনেক বড় ঘটনা। তখন বলে, ডাইন হাত আগে বাড়াও। আমার আল্লাহ বাম হাত যখন বাহিরে আসলো, ভক্তের ডাইন হাত দিয়া 2 হাত এক করিয়া বলে, চক্ষু বন্ধ করো। সেদিন আমার দয়াল নবী আল্লাহর হাতে হাত রেখা বাহাত হইল কোন কালেমা দিয়া? আমার দয়াল নবী
নবী বায়াত হইল আহাদ কালেমা দিয়া। এই আহাদ কালেমায় আমার নবী সেদিন বায়াত হইল। তাইলে বাবা সেই কালেমা হলো 12, আর আপনি আমি যে 12 মুড়ি ধরি 24 কালেমা দিয়া। তাই একটা গান গাইতে চেয়েছিলাম, ওই গানটা গাবনের রাত্র যখন প্রায় 9টার মতো বেজে গেছে, তাহলে বাবা ওই 3 সাগরের পানি কিভাবে খাওয়ায় একটা গান আছে, মন আমার মুক্তামণি ঘাটের তিনি সাদর যারা তুলিতেছে, প্রেম যমুনার এই নমুনা 3 কোনা 3 ঠিক আছে, নামলে তোরা ওই নিধিতে কুলকুনেরা পাবি না, ভক্তি ছাড়া গেলে তোরা পানে তো আর বাঁচবি না। নয়নে রাখিয়া ধ্যান ওই যে তুলতে ডুবতে পাশান, পাবিরে লোয়ার মাদান পাই না হোর গভীর নিচে। সেই নদীতে উজু করে দিনের নবী মোস্তফায়, সেই নদীর জল খাইল যারা মহাপুরুষ হইল তারা। সেই জল আপনি আমি খাইতে পারি না, ওই জল খাইতে হইলে ভক্ত তার গুরুর কাছে এটা ব্যক্তিগত গোপন। গুরু খাইয়া যদি ভক্তকে দেয় তাইলে ওই ভক্তের এই মানব দেহটাই কাঁচা, অর্থাৎ এই দেহটার আর ক্ষয় থাকে না। ও বাবা, গুরু আর ভক্তের একটা প্রেম, এ যেটার নামে মেরাজ। গুরু তার ভক্তকে টান দিয়া বুকে নেয়, ভক্ত তার গুরুকে দেখে, এটাই হলো মেরাজ। এর চাইতে আর বড় মেরাজ নাই। আর গুরুকে ভালোবাসলে ভক্ত রে, ও রে ভক্ত, টাকা পয়সা বাড়ি গাড়ি আমার জলির সঙ্গে পাগল না, তুই ফোটা চোখের জল দিয়া যদি কোনো ভক্ত তার মুর্শিদকে ডাকে, গুরু তার হইয়া গেলে রে ভক্ত, কেহ গেলার পরকালে তার ভয় থাকে না। যদি ভক্ত হইতে পারো অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে তারপর ভক্ত হয়। কবি কি বলে, আমার বন্ধুরে যে
কহনে আসে না ভালো মনে রশিদে বাবা এইভাবে এক মজা সবাই থাকে সেই আরে ভাষা তাই আসে না লয়ার বন্ধু বাবা ওইভাবে মজা আমার ভক্ত সদাই থাকে কোন ভক্ত যদি তার মুর্শিদকে ডাকিয়ে বলে রে যত বিপদেই বলুক না কেন বেলাল ভাই যদি একবার বলে তুই আমার হাসান ভান্ডারি তুই কি দেখোস না ও আমার শামসুজ্জান তুই কি দেখোস না ভক্ত ডাক্ত মাত্র আমার আশার চাঁদে ঘুমার থাকে না বাবা কারণ ভক্ত যদি একবার ডাক দেয় কোরআনে প্রমাণ করে 10 বার ওই ভক্তের ডাকে সারা দেয় সম্মানিত ভাই যে ভক্ত বাজান তার আদরে বসাইল যতনে খাওয়ায় খাওয়ায় যা ভালোবাসে খাওয়ায় যা ভালোবাসে রে দয়ালে ভালোবাসে তোমার প্রিয় বস্তুটা দয়ালের দিও দেওয়া সবার আগে সপে দিও যেই ধন তোমার প্রিয় তোমার যেই বস্তুটা প্রিয় তুমি যদি গুরুর চরণে সপে দিতে পারো যত বিপদেই পড়ো না কেন আমার আশাচ্ছেন আমার হাসান ভান্ডারি দেখবে যার যার মুর্শিদটা সঙ্গের সাথী হইয়া দাঁড়িয়ে নিচ্ছে তাই কি বলে বাজা ভাই আশাতে প্রেমে এমনি রে ধারা মন থাকিতে ভিন্দারে মরা কেন থাকিতে হয়ে গেল দিশে হারা আমার
কাছে পুই যাচ্ছে